আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। ভিডিওর শুরুতেই আমি আপনার সাথে একটি চ্যালেঞ্জ গ্রহণ করে নিচ্ছি। আজকে আমি আপনাকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিএম ক্রিয়েট করে সেই বিএম দিয়ে ফেসবুকে অ্যাড রান করে দেখাবো। বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতখানি ইম্পর্টেন্ট, তাই ভিডিওর কোনো জায়গায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান অথবা অটোপে অথবা থ্রিশল্ট রিলেটেড আপডেট মেথড পেতে চান, তাহলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন আমরা চলে যাই মূল আলোচনার দিকে। আপনারা অনেকেই বলছেন যে ইনস্টাগ্রাম বিএম নাকি আর হচ্ছে না, আপনাদের অনেকেরই সাসপেন্ড যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে যে নিয়মে দেখাবো, যদি আপনারা এরকমভাবে করতে পারেন তাহলে আপনাদের একটি অ্যাকাউন্টও সাসপেন্ড যাবে না। তার আগে আমি আপনাদেরকে একটু অ্যাকাউন্টের অবস্থা দেখাই। আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করেছি। আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আজ থেকে 3 দিন আগে ক্রিয়েট করা, তারপরেও কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সচল আছে। তো আমি একটু সেটিংসে গিয়ে আমি ইনস্টাগ্রামের অবস্থাটা দেখাই। আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু 2FA অন করা নেই। যদি 2 ফ্যাক্টর অন করা থাকতো তাহলে কিন্তু এই জায়গায় এটা আসতো না। 2 ফ্যাক্টর অন করা নেই। এরপরে আমরা যদি আপনাকে পার্সোনাল ডিটেইলস গিয়ে দেখাই, এই জায়গাতে দেখেন আমাদের কিন্তু এখানে একটি gmail.com দেয়া আছে। আপনারা যে ভুলটি করতেছেন সেটা হচ্ছে যে টেম্প মেল দিয়ে খুলে আপনি ইনস্টাগ্রাম দিয়ে যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। তারপরে যখন বুস্ট করতে যাচ্ছেন বুস্ট নিচ্ছে না। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট কিনে নিবেন। কিনে নিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্রায় 15 থেকে 20টা পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এগুলো ইনস্টাগ্রাম দিয়ে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা হোম পেজে আসলাম। এরপরে আমরা নতুন একটা ট্যাব নিব। নিউ ট্যাবে আমরা লিখব মেটা বিজনেস সুইট। এরপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মেটা ফর বিজনেস ফরমালি ফেসবুক অর ফর বিজনেস কোথায় লেখা আছে। আমরা এটা লিখে সার্চ করার পর যদি এগুলো আসে তাহলে আমরা এগুলোতে প্রবেশ করব না। আমরা এটাকে খুঁজে বের করব যে ফরমালি ফেসবুক অর বিজনেস কোথায় লেখা আছে। তো আমরা এর উপরে ক্লিক করছি। এরপরে লগ ইন উইথ ইনস্টাগ্রাম এর উপরে ক্লিক করব। এরপরে লগ ইন অ্যাজ আসমা খাতুন BUS 2025 এর উপরে ক্লিক করব। এরপরে আমরা প্রথমটা দিব ক্রিয়েটর। এরপরে নেক্সটে ক্লিক করব। আবার নেক্সট। আমরা পার্সোনাল ব্লগ দিলাম। আপনারা যদি দেখতে চান যে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কীভাবে 2টি বিএম ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের ডেসক্রিপশন চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে 2টি বিএম ক্রিয়েট করার নিয়ম। আপনারা সেই ভিডিওটি দেখে একটি ইনস্টাগ্রাম দিয়ে 2টি বিএম ক্রিয়েট করতে পারবেন। এই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন এই জায়গায় আমরা কি করব, এটাকে মিনিমাইজ করব। এরপরে আবার লগ ইন উইথ ইনস্টাগ্রাম এর উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে মেইন পেজে নিয়ে চলে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু মেইন পেজে নিয়ে এসেছে। এরপরে অ্যাকসেপ্ট লেখা আছে, এর উপরে ক্লিক করব। এগুলোকে ক্রস করে দিব। এরপরে আমরা চাইলে এখান থেকেও সেটিংসের মধ্যে প্রবেশ করতে পারি, অথবা এই যে এখানে নিচে সেটিংস আছে আমরা এই সেটিংসের উপরে ক্লিক করতে পারি। আমি এক জায়গায় ক্লিক করছি। এরপরে আমাদেরকে এই জায়গাতে একটি ইমেল অ্যাড করতে হবে। আমরা এখানে একটি ইমেল অ্যাড করব। এই জায়গায় একটি লাস্ট নাম দেব। আমরা এখানে একটি ইমেল দিব। এরপরে সেভ লেখা আছে, এর উপরে ক্লিক করব। এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু এখনো অ্যাক্টিভ আছে। আমরা এখন কি করব, আমরা এই বিএমটাকে অর্থাৎ ইনস্টাগ্রাম বিএমটাকে আমরা অন্য একটি ফেসবুক আইডিতে ব্যাকআপ নিব, যার কারণে ইনভাইট পিপল লেখা আছে, এর উপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিব। আমরা এখানে একটি মেল বসিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। পারমিশনগুলোকে অন করে দিব। এরপরে নেক্সটে ক্লিক করব। আবার নেক্সট। সেন্ড ইনভাইটেশন এর উপরে ক্লিক করব। ওকে। এখন আমরা যাব আমাদের টেম্প মেলে, যেখান থেকে আমরা মেলটা নিয়েছি সেখানে একটি ইনভাইট লিংক যাবে, সেই লিংকটাকে আমরা কপি করব। এখানে ইনভাইট লিংক এসেছে। আমরা এই যে ভিউ ইনভাইটেশন লেখা আছে, আমরা এর উপরে ক্লিক না করে এর উপরে আমাদের মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করব। এরপরে কপি লিংক অ্যাড্রেস লেখা আছে, এর উপরে ক্লিক করব। আমাদের এই বিএমটাকে
এখান থেকে নেওয়া হয়েছে। এখন আমাদেরকে যে কোনো একটি ফেসবুক আইডিতে ব্যাকআপ নিতে হবে। ফেসবুক আইডিতে ব্যাকআপ নেওয়ার জন্য আমরা অন্য একটি ক্রোম প্রোফাইলে যাব। আমরা এখানে একটি ফেসবুক আইডি লগ ইন করবো। আমরা এই ফেসবুক আইডির আন্ডারে সেটাকে ব্যাকআপ নিতে চাচ্ছি, যার কারণে এই আমাদের প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাব নিব। এরপরে আমরা সার্চ বারে যেটাকে কপি করেছি এখানে পেস্ট করে দিব। এরপরে এখানে দুইটা অপশন আছে, আমরা উপরেরটা সিলেক্ট করব লগ ইন উইথ ফেসবুক, এরপরে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটি নাম দিব, আমরা নাম দিয়ে নিলাম। এরপরে লেখা আছে কন্টিনিউ, এর উপরে ক্লিক করব। আবার কন্টিনিউ এর উপরে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটেশন এর উপরে ক্লিক করব। আমরা এখানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে নিব। সাবমিটের উপরে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ইনস্টাগ্রাম বিএমটি কিন্তু আমাদের ফেসবুক আইডিতে ব্যাকআপ নেওয়া হয়ে গিয়েছে। আমার এই ফেসবুক আইডিতে পেজ আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। এখন আমরা আমাদের যে ইনস্টাগ্রাম বিএমটাকে এটাতে ব্যাকআপ নিয়েছি সেটা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে এর উপরে ক্লিক করব। এরপরে এখানে লেখা আছে ভিউ মোর, এর উপরে ক্লিক করব। আমরা এই জায়গাটাতে স্ক্রল করব। এই যে এটা শামীম রেজা, এটা আমাদের ইনস্টাগ্রাম বিএম, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে এই যে সেটিংস অপশন আছে, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে আমরা চেক করে নিব যে আমাদের বিএমটি ঠিক আছে কিনা, যার কারণে এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্টস, আমরা এই অ্যাড অ্যাকাউন্টস এর উপরে ক্লিক করব। এই দেখেন আমাদের বিএমটি কিন্তু এখনো ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, যার কারণে আমরা অ্যাড এর উপরে ক্লিক করব। এরপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব। আমরা এখানে একটি অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে নিব। এরপরে আমরা এখানে টাইম জোন সিলেক্ট করে দিব, আমরা ঢাকা এশিয়া করে দিব। এরপরে কারেন্সি আছে ইউএসডি ডলার, আমরা এটাকে চেঞ্জ করে দিব, ইউরো করে দিব, আপাতত ইউরো করব। এরপরে নেক্সটে ক্লিক করব। আবার নেক্সট, এই জায়গায় টিক মার্কটি অন করে দিব। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব। আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, আমাদের অ্যাড অ্যাকাউন্টটি যেন সাসপেন্ড না হয় এই জন্য অ্যাড পেমেন্ট ইনফো এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করব। আমরা সেভে ক্লিক করব। আবার সেভে ক্লিক করব। আমরা কয়েক জায়গায় এটাকে লাল খাওয়াবো। লাল খাওয়ানোর পরে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক নিব, ক্রস দিয়ে কেটে দিব। এরপরে আমরা বাম দিকে স্ক্রল করে বিলিং অ্যান্ড পেমেন্টে যাব। এই যে দেখেন আমাদের খলিল গ্যাজেট অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু এখনো অ্যাক্টিভ আছে। এখন আমরা কি করব, আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা নিচের দিকে আসব। এখানে যে এডিট অপশন আছে এই এডিট করে আমরা অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেব। বাংলাদেশ আছে, গ্রিনল্যান্ড করে দিব। আমি গ্রিনল্যান্ডের উপরে ক্লিক করলাম। এরপরে আমরা কারেন্সি ইউরো করে দেব। এরপরে টাইম জোন আমরা সিওল করে দেব। টাইম জোন আমরা সিওল করে দেব। এই যে দেখেন টাইম জোন আমরা এই যে এটা করে দিব সিওল এশিয়া, আমরা এর উপরে ক্লিক করব। এরপরে নিচে এসে আমরা সেভ করে দিব। আমরা নতুন একটি ট্যাব নিব। আমরা এখানে ভিসাটিকে অনলাইন লিখব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এর উপরে ক্লিক করব। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা যে কার্ড কপি করে নিয়ে এসেছি সেই কার্ডটি এখানে বসাবো। এই যে দেখেন আমাদের কিন্তু কার্ড অ্যাড হয়ে গিয়েছে। আমাদের কার্ড অ্যাড হয়েছে। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুস্ট করতে হবে। বুস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এটাকে পিন করব। এটাকে পিন করে নিলাম। এখানে যেগুলো আছে এগুলো কেটে দিচ্ছি। এরপরে আমরা ফেসবুকের মধ্যে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে আমরা যে কোনো একটি পোস্টকে রান করব। আমার এখানে নেটের অনেক সমস্যা। আমাদের এখানে একটি পেজ ছিল, পেজটি আমি খুঁজে পাচ্ছি না। আমরা এই ফটোটিকে বুস্ট করব, যার কারণে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড, এর উপরে ক্লিক করছি। এরপরে ক্রিয়েট নিউ অ্যাড। পরে কাজ হচ্ছে যে আমরা যেটাকে পিন করে রেখেছিলাম বিলিং অ্যান্ড পেমেন্ট, এখান থেকে এই যে কোডটি আছে আমরা এই কোডটিকে এখান থেকে কাট করব।
কাট করে আমরা এখানে আসব, আমরা যেখানে অ্যাড করব এখানে আসার পরে এখানে একটি কোড আছে, আমরা এর উপরে ডাবল ক্লিক করব, যেটাকে কপি করেছি এখানে পেস্ট করব, এরপরে সার্চ করব। এই যে দেখেন আমরা কিন্তু ওখানে বিএম ক্রিয়েট করেছিলাম খলিল গ্যাজেট দিয়ে, এই জায়গাতেও কিন্তু আমাদের খলিল গ্যাজেট বিএমটাই আছে, আমি কিন্তু চেঞ্জ করিনি, আমরা কিন্তু ওইটাতেই কাজ চালাচ্ছি। এরপরে স্টার্ট অথেন্টিকেশন, অর্থাৎ আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করার কথা বলছে, আমরা একটি ফোন নাম্বার ভেরিফাই করে দিব। সর্বপ্রথম আমাদেরকে এখানে সিলেক্ট কান্ট্রি এর উপরে ক্লিক করতে হবে, আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব, আমরা বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করব, আমরা এখানে একটি বাংলাদেশি নাম্বার দিয়ে নিব। এরপরে নেক্সট এর উপরে ক্লিক করব। এরপরে আমাদেরকে বলছে যে আমরা কিসের মাধ্যমে কোডটি পেতে চাচ্ছি, কল, এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপ এর উপরে দিয়ে নেক্সট এ ক্লিক করব। এরপরে লেখা আছে সেন্ড টেক্সট, আমরা এর উপরে ক্লিক করব। আমাদের হোয়াটসঅ্যাপে একটি কোড গিয়েছে, ওই কোডটি এখানে বসাতে হবে। 536974, আমরা কোডটি এখানে বসালাম, এরপরে নেক্সট এ ক্লিক করব। এই জায়গায় আমাদের একটু ভুল হয়েছে, এরপরে আমরা নেক্সট এ ক্লিক করব, ডানে ক্লিক করব। এরপরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে, এখানে আমরা চাইলে আমাদের বাটনটাকে চেঞ্জ করতে পারি, আমরা কি চাচ্ছি, আমরা আমাদের এই পেজে কি চাচ্ছি সেটা এখানে বলতেছে, আমরা যেটা চাচ্ছি আমরা সেটা দিয়ে নিব। এখানে আমরা এখানে দিলাম গেট মোর ফলোয়ার্স, আমরা এর উপরে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে আসব, এদিকে আমরা এখানে একটু ডলার সংখ্যা বাড়িয়ে দিব, যেহেতু আমরা ফলোয়ার নিব, যার কারণে আমরা এখানে 15 করে দেব, 15 করে দিয়েছি। এরপর নিচে আসব, এরপর নিচে লেখা আছে পাবলিশ, পাবলিশের উপরে ক্লিক করব। এরপরে গো টু অ্যাড সেন্টার এর উপরে ক্লিক করব। এই যে আমাদের অ্যাডটি কিন্তু ইন রিভিউ অবস্থায় আছে, এখানে ভিউ অ্যাড আছে, আমরা এই জায়গায় একবার রিলোড দিব, তাহলে এই জায়গায় 3 ডট অপশন আসবে। এই যে দেখেন আমাদের এই জায়গাতে 3 ডট অপশন এসেছে, যতক্ষণ না 3 ডট অপশন আসবে ততক্ষণ কিন্তু রিলোড দিতে থাকবেন। এখানে রিলোড দেওয়ার পরে কাজ হচ্ছে আপনাকে পিন করা বিলিং অ্যান্ড পেমেন্টে যেতে হবে, এখানে আসার পরে আপনাকে এই জায়গাতে রিলোড দিতে হবে। এখানে যে 31 অক্টোবর আছে এইটা চেঞ্জ হয়ে যেই ডেটে আপনি বুস্ট করতেছেন সেই ডেট আসবে। এই যে দেখেন আমাদের বুস্ট কিন্তু এখানে ইন রিভিউ অবস্থায় চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই বুস্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের সাথে কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।